আপনিও বেরিয়ে যাবেন। ওই মানুষটাকে যে উঠিয়ে তার একটু খতিয়ে দেখতে হবে সেই মানুষটা। তখন আমাদের একটা বিষ্ণুপুরে প্রথমে একটা অ্যাপ্রুভাল আসলো, তার পরবর্তীতে ল্যান্ড পাওয়া গেল হরিশ্চন্দ্রপুর হসপিটালের পাশে, এটা ওই জায়গাটাতে একটা আইটিআই কলেজও হয়েছে। খুব স্বাভাবিকভাবে এটাকে হেলথের উপরে নিয়ে যাওয়া যায় কি না, কিন্তু করসপন্ডিং করে যারা দেখা গেল গভর্নমেন্টের সাথে, ইট ইজ ভেরি টাফ। চলো চলো চলো, এটা ধরে যাবো। মানে বহুদিন বাদে আমরা কিন্তু জেনারেল বাগিতে যাচ্ছি, আর সাথে জাব্বাদা তো আছেই। আমরা যাচ্ছি হরিশ্চন্দ্রপুরে একটা বিশেষ কাজের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমার কাছে টিকিট নাই ভাই, মানে দৌড়াতে দৌড়াতে এসে উঠলাম। টিটি যদি ধরে তাহলে 4-4 টিকিট কাটতে পারিনি, দৌড়াতে দৌড়াতে এসে উঠেছি। তো আমরা কি কাজে যাচ্ছি সেটা একটু দেখানোর চেষ্টা করবো। আর জেনারেল বগিতে ওঠার অভিজ্ঞতা বহুদিন পর, কিন্তু একটা আলাদা একটা অভিজ্ঞতা, মানে অনুভূতি হচ্ছে। একটু যদি দেখাই, দিকে দেখতে পাচ্ছেন সব বসে আছে দাদা ভাইরা এই যে। আর উঠলাম কিভাবে সেটাও দেখলেন। মডেল তুমি কিছু করবে? না না, আমি এখন কি করবো, বাড়ি গিয়ে। আমাদের জাপাদা, মানে জাপাদাকে আমরা মডেল বলে থাকি, মডেল সর্দার সাথী। জাপাদা এখন কিছু বলবে না, আমরা যেখানে যাচ্ছি সেখানে কি করতে যাচ্ছি সাথে থাকুন, সেটা একটু দেখাবো আপনাদের। আর বাইরে চারিদিকে কিন্তু সর্ষে ফুল ফুটেছে, একদম সবুজায়নে ভরা। এখানে একটা কুঠি আছে, কুঠিটা একটু দেখাই আমি। সাহেব কুঠি, এই যে সাহেব কুঠিটা, এক সময় রেল মন্ত্রণালয়ের বড় বড় আধিকারিকরা এই কুঠিতে এসে বসবাস করতেন, থাকতেন। এখানে আমার মতো আরো কয়েকজন দাদা ভাইরা জার্নি করছে। ভাই জেনারেল যেতে কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ ভালোই লাগে। কোথায় যাবে তোমরা? কোথায় যাবে? শিলিগুড়ি। দাদা শিলিগুড়ি। সেম। আর তিনজনে একটা গ্রুপের, তারপরে তোমরা তিনজন বন্ধু। আর যেটা বলছিলাম ওই হচ্ছে সরষা ফুল, ফুল পানি আলো তো, মানে ট্রেন আমরা জেনারেল ট্রেন, কিন্তু ট্রেনটা ভালো স্পিডে চলছে ভাই। আরে এটা ইন্টারসিটি। হ্যাঁ এই যে এদিকে সরষা ফুল, এদিকে সরষা ফুল, এই এদিকে সরষা ফুল, ওই যে প্রকৃতির যে সুইজারল্যান্ডে যাচ্ছে। হ্যাঁ আমরা মনে হচ্ছে জাপাদা বলতে বললাম, আমি বলছি হ্যাঁ, আর জাপাদা বলতে যে বলো যে আমরা সুইজারল্যান্ডে যাচ্ছি, তাহলে আমরা সুইজারল্যান্ডে যাচ্ছি মনে হচ্ছে, আর কি মনে হচ্ছে। আমরা যাচ্ছি না রিয়েলিটিতে, আমরা যাচ্ছি হরিশ্চন্দ্রপুর। আর এই সবুজায়নে ভরা প্রকৃতির অপরূপ দৃশ্য, আর ঠান্ডা ঠান্ডা, মানে গত 2 দিন ধরে আমাদের এলাকাতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, আর একেবারে ঝোড়ো হাওয়া বইছে। তো ঠান্ডার যে আসল স্বাদ, আসল যে মজা, সেই মজাটা কিন্তু চলে এসছে। কি হ্যাঁ হ্যাঁ, একদম একদম শৈত্যপ্রবাহ চলছে। আর আমরা তার মধ্যে দিয়ে ট্রেনের হাওয়া খেতে খেতে গেটে দাঁড়িয়ে আছে একজন দাদা। আর এই ভাইরা তো যাবে শিলিগুড়ি, আমরা যাচ্ছি। দাদা অনেকদিন ধরে ঠান্ডা হাওয়া পাইনি। দাদা অনেকদিন ধরে ঠান্ডা হাওয়া পাইনি, আজকে দাদা আপনি কোনটি যাবেন? আপনি কোনটি যাবেন? হার কি উঠছি তাহলে হরচন্দপুর। ওই দাদাও আমাদের যে আমরা যেখানে যাবো সেখানে যাবে দাদাও। চলুন আপনারাও চলুন আমাদের সাথে হরিশ্চন্দ্র। এই কে মাগে এই কে খাতরা খাতরা পয়সা ওসুল। এই যে জেনারেল বগির একটা বিশেষত্ব এই দেখতে পাচ্ছেন। চাচি এটা কি কিনে নিয়ে আসলা? হ্যাঁ দাম দিয়েছে। কে দাম দিয়েছে চাচি? কে দিয়েছে? বহিন দিয়েছে না ভাইরা দিল? সেই আনন্দ না, দামে জিনিস পেতে খুব মজা লাগে না? আর আমরা দেখতে দেখতেই কিন্তু পৌঁছে গেলাম হরিশ্চন্দ্রপুর, আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন আমরা এখন নামবো। এই হরিশ্চন্দ্রপুর স্টেশনের এই দেখতে পাচ্ছেন। আমরা উল্টো দিকে নামবো, এদিকে প্ল্যাটফর্মে আছে, আমরা এদিক দিয়ে নামবো। চলো দাঁড়াবে, দাও এই হচ্ছে ট্রেন। আমরা নেমে গেলাম, আমরা এখন এটা দিয়ে জাম্প করে উঠতে পারবো। ওখানে এই পার্টি নিতে এসছে নাকি? হ্যাঁ তুমি নিতে এসছো? ও তোমার ভাই এটা নিজের? হ্যাঁ জাব্বারদা উঠে গেল, এই যে উঠে গেল। এবার দাও ব্লগ চলছে এখনো। চলো, এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর স্টেশনের বহির্বিভাগ। আমি আমার জীবনের প্রথম কিন্তু এই চত্বরটাতে এলাম।
জীবনের প্রথম, বুঝলা জাপাদা? আমি এর আগে কিন্তু আসিনি এইদিকে কখনো। আর স্টেশনেও কিন্তু অমৃত ভারত স্টেশনের কাজ চলছে, মানে মডিফিকেশন চলছে। এই গাড়িতে যাব আমরা এখন। উঠে গেছে আমাদের পাইলট। এই পাইলট বাইক চালাবে, হেলমেট নেই, হেলমেট ছাড়া, হেলমেটবিহীন। মানে সেফ ড্রাইভ সেফ লাইফের যে বার্তা, সেই বার্তা আমরা আজকে দিতে পারলাম না, দুঃখিত। চলুন চলো। মানে সকাল থেকে কাহিনী হয়ে গেল, কখন চলে আসে। আর ওই যে ওইদিকে মাথা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের গেট। এই যে এটা করতে গিয়ে আমার এই মাইক্রোফোনটা পড়ে গেছিল, ওইখানে পড়েছিল বন্ধু। ওই যে ওখানে জলে বেঁচে গেছিল, 15,000 টাকা দাম ভাই। ও রে, বুক কেটে যেত, বুক কেটে যেত। এটা নিয়ে এই যে ধোঁয়া দেখতে পাচ্ছেন, এই ধোঁয়া নিয়েই কিন্তু কদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছিল সমাজ মাধ্যমে, সেটা দেখতে পাচ্ছিলাম আমরা। মানে এই যে এলাকাটা, এই এলাকাটাতে যে এয়ার পলিউশন, সেই এয়ার পলিউশন কিন্তু দিল্লির থেকেও নাকি তুলনামূলকভাবে বেশি। আমি ট্রেনে যে বিষয়টি বলছিলাম যে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গাতে যাচ্ছি আর বিশেষ একটি উদ্দেশ্যে যাচ্ছি, এই হচ্ছে সেই উদ্দেশ্য। জিডি একাডেমি কিন্তু আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, আর আমরা সেই স্থানে বর্তমানে চলে এসেছি। আমার সাথে জাপাদাও আছে আর বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে। এবার ওনারা কি বলছেন সেটা একটু জানবো, আর সর্বোপরি দেখানোর চেষ্টা করবো যে এরকম একটি প্রত্যন্ত এলাকার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই জিডি একাডেমি কিন্তু অতপ্রতভাবে অঙ্গীকারবদ্ধ। এই একাডেমির মাধ্যমে এলাকায় সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে যাবে। বিশিষ্ট অতিথি বিশেষ এখানকার এই যে শিক্ষার মূলক যে একটা উদ্দেশ্য নিয়ে জিডি একাডেমি গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, সেটা বিষয়ে কি বলছেন সেটা একটু সহযোগিতা করা যায়। আমি মঞ্চে রেখে দিচ্ছি জিয়াউল হক মহাশয়কে তার বক্তব্য পেশ করার জন্য। সবাইকে আজকে এই বিকাল সামনে আমাদের সমস্ত ছাত্রালয়ের ব্যবস্থা আছে, কম্পিউটার ক্লাসের ব্যবস্থা আছে, এবং মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট শিক্ষক সাংস্কৃতিক আগত মাননীয় আব্দুল জব্বার মহাশয়কে। তাকে বরণ করে নেবে আমাদের আরেক শিল্পী কৌশালী দাস। উদ্দেশ্য একটাই, শিক্ষার যে আলো, সেই আলো গ্রামের প্রত্যেকটি মানুষের মাঝে পৌঁছে দেওয়া। আপনারা সকলেই হয়তো লক্ষ্য করেছেন, দিন দিন মানুষের শিক্ষার প্রতি যে আগ্রহ, শিক্ষার প্রতি যে টান, সেই টান কিন্তু বেড়ে চলেছে। দেখবেন গ্রামগঞ্জে এখন প্রচুর ছোট ছোট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কিন্তু কেন সেটা? প্রত্যন্ত গ্রাম বলুন, শহর অঞ্চল বলুন, প্রত্যেকটা মানুষ এখন টের পেয়ে গেছে যে শিক্ষাই আসল মুক্তি। শিক্ষা ছাড়া মানুষ একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। অভিভাবক অভিভাবিকাদের কাছে একটাই আমি বিনীত অনুরোধ থেকে, যে আপনারা আপনাদের বাচ্চাকে তো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, আপনারা তার মার্কস দেখছেন, কোন স্ট্যান্ডার্ড পেয়েছে সেটা দেখছেন, কিন্তু একটা জিনিস আমরা কিন্তু বা আপনারা কিন্তু দেখতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে সে আসল মানুষ হয়েছে কিনা, সে মানবিক শিক্ষায় কতটা শিক্ষিত। জয়ের আনন্দ থাকে, কিন্তু আমার এক মাস্টারমশাই বলেছিলেন যে 3টি জায়গা আছে যেখানে পরাজয়ের আনন্দ হয়। কিরকম পরাজয়ের আনন্দ? যে বাবার থেকে ছেলে যখন গুণমানে বড় হয়ে যায়, বাবার থেকে ছেলে যখন বড় হয়, বাবা আনন্দিত হয়। সুপ্রিয় দর্শক, আমি যেই প্রাঙ্গণে রয়েছি এবং খুদে বাচ্চাদের একটা শুভ উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে, সেই প্রাঙ্গণে আমাদের বিশেষ অতিথি হিসেবে কিন্তু এই প্রাঙ্গণে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, আমাদের মোস্তাক আলম সাহেব। মোস্তাক আলম সাহেবের কাছ থেকে একটু জানবো, এই যে জিডি একাডেমি এরকম একটি প্রান্তিক এলাকা বা প্রান্তিক গ্রাম, এই গ্রামের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই জিডি একাডেমির আজকে শুভ উদ্বোধন হচ্ছে। তো মোস্তাক আলম সাহেব আমাদের সমাজের মানুষকে এই জিডি একাডেমির মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন, বা এই বিশেষ শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন, স্যার একটু বলুন। আজকে 20 ডিসেম্বর 2025 সাল,
আমরা আজকের দিনে এখানে জিরো থেকে, দ্যাট মিনস কেজি থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত একটা স্কুল চালু করার সিদ্ধান্ত নিয়েই 2025 এবং 26 সালের আর্থিক বছরে তার শুভ উদ্বোধন আজকে করা হলো। এই ক্যাম্পাসটা দেখতেই পাচ্ছেন, বড় একটা ক্যাম্পাস, মোর দ্যান 6 বিঘা জমিন আছে এবং বাউন্ডারি সব কিছু আছে। হরিশ্চন্দ্র মডার্ন এডুকেশন এবং ওয়েলফেয়ার সোসাইটি রেজিস্টার সংস্থা, সেই সংস্থার উদ্যোগ নিয়েই এটা সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে। এখানে একটা কলেজ করার ভাবনা ছিল, কিন্তু আমি সমালোচনা না করে বলবো, এটার যখন উদ্যোগ নেওয়া হলো তখন হরিশ্চন্দ্র কলেজ, সেই কলেজটা আমাদের অনুমোদন পেল। তখন পরবর্তীতে আমরা একটা ভাবনা, আমি তখন জেলা পরিষদে ছিলাম, প্রথমে এমএলএ ছিলাম, তার পরবর্তী ধাপে ভাবনাটাকে টেকনিক্যাল কলেজ করা যায় কিনা। তখন আমাদের একটা বিষ্ণুপুরে প্রথমে একটা অ্যাপ্রুভাল আসলো, তার পরবর্তীতে ল্যান্ড পাওয়া গেল হরিশ্চন্দ্র হসপিটালের পাশে, এটা ওই জায়গাটাতে একটা আইটিআই কলেজও হয়েছে। এই নিট অ্যান্ড ক্লিন রাখা চিন্তাভাবনা নিয়ে জিয়াউর রহমান তুলসীহাটা হাই স্কুলের শিক্ষক সম্পর্কে আমারও ভাগনা হলো, বহুদিন ধরেও বলছে যে একটা কিছু করা যাক। তখন আমাদের এটাকে ডিসিশন হলো যে এখানে আমরা বাংলা ভার্সানে আমরা এই প্রতিষ্ঠানটাকে শুরু করব। তাহলে এটা বাংলা মাধ্যম আর কি শিক্ষা আপাতত আছে, ভবিষ্যতে অন্য কিছু ভাবা যেতে পারে, আপাতত স্পেস আছে। আপাতত বাংলা মাধ্যম দিয়ে হচ্ছে এবং এখানে কম্পিউটার ট্রেনিং দেওয়া হবে এবং এখানে আরও যেটা ভাবনার মধ্যে আছে, আমাদের ছেলে মেয়েরা আজকে বিশেষ করে এই দেশের নিরাপত্তার জন্য আর্মিতে যেতে চায় না। আমরা হরিশ্চন্দ্র হাই স্কুলের শিক্ষক, তখন আমাদের এনসিসি ট্রেনিং না হতো, তারও একটা এখানে উইংস দেওয়া হবে, চালু করা হবে, যাতে আমাদের ছেলেরা অন্তত তারা ওতে হয় কি ইউনিফর্ম পরলে তার একটা আলাদা স্পিড থাকে, মনের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব আছে, সেটা ভাবনার মধ্যে আছে। আরও কীভাবে উন্নত হবে করা যায়। আজকে সারা ওয়ার্ল্ড রাজীব গান্ধী আমাদের এই যে এটাকে চালু করেছিল, এই কম্পিউটার সিস্টেমটাকে চালু করে আর কি সারা পৃথিবীর মানুষকে এখানে বসে আমেরিকার সাথে আমরা কথা বলতে পারছি। এখানে থেকে আমি সারা পৃথিবীর কোনো একটা জায়গাকে আমি সার্চ করে বের করতে আমরা গ্লোবালি এক জায়গা থেকে দেখতে পাচ্ছি। আমার কিছু অজানা জিনিস শিক্ষা জগতের আমি নেট সার্চ করে পাচ্ছি। এক্স্যাক্টলি অতএব এইটার উপরে এমফাসিস আমরা জোর করে করতে চাই আর কি। আচ্ছা, তাহলে আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য একেবারে বৃহত্তর উদ্দেশ্যই কিন্তু আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান। এবং বিহার বেঙ্গল এটা বর্ডার একটা আছে, বিহারের ছেলেরাও এখানে আসতে পারে এবং আগামী দিনে এই প্রতিষ্ঠান আই থিঙ্ক সো যে এটা আগামী দিনে আরো অনেক প্রতিষ্ঠানকে পথ দেখাবে আর ঠিক। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মোশতাক আলম সাহেবকে। আমরা আরেকজনকে পেয়েছি, এই যে জিডি একাডেমির কর্ণধার তথা উদ্যোক্তা, এরকম একটি প্রান্তিক গ্রাম। একটু আগে আপনি যেটা বলছিলেন যে এই জায়গাটিতে এত জঙ্গল ছিল যে এখানে লোক আসতে ভয় পেত, মানে একটা দুষ্কর ব্যাপার ছিল। আপনার জঙ্গলগুলোকে পরিষ্কার করেছেন, এই যে মানে মনের মধ্যে একটা উদ্ভাবনা তৈরি হওয়া বা ফিলিংস আসা যে এখানে আমি একটা যদি শিক্ষা প্রতিষ্ঠান করি তাহলে হয়তো সমাজের মানুষ আরও একটু জাগ্রত হবে, সমাজের মানুষের আপনি উপকার করতে পারবেন, শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাতে পারবেন। এই আসল উদ্দেশ্যটা কি এটার আপনার? আমি যেটা বলেছি একটু আগে যে এখানে যেরকম জঙ্গল ছিল সেটা ছিল প্রাকৃতিক, প্রাকৃতিক জঙ্গল আসলে আমাদের মনের ভিতরে এবং সমাজের ভিতরে যে জঙ্গলটা আছে আমরা সেটাও পরিষ্কার করতে চাই। কারণ বর্তমান যুগে এমন একটা বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে যে মানুষকে আর মানুষের মতো ভাবে না। এক্স্যাক্টলি, সেই জায়গাটা থেকে মানুষের মধ্যে মানবিকতা তৈরি করা, সার্বিকভাবে একজন প্রকৃত নাগরিক যেন হতে পারে, সেই চেষ্টাটা আমরা করব বলেই আজকে বীজ বপন করার চেষ্টা করেছি আমরা। আপনি কি এই জিডি একাডেমির কর্ণধার, মানে উদ্যোক্তা? আমি এই জিডি একাডেমির উদ্যোক্তা এবং পরিচালক, মূল পরিচালক। আচ্ছা। আমাদের অভিভাবক হিসাবে আছেন আমাদের এক্স এমএলএ মোশতাক আলম মহাশয়। ঠিক। অসংখ্য ধন্যবাদ। ওনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু একটা বৃহত্তর উদ্দেশ্য, মানে বৃহত্তর বলতে এই যে জঙ্গল, আমি জঙ্গলের যখন কথাটা বললাম, আমাদের সমাজের মানুষের ভেতরে যে জঙ্গল আছে সেই জঙ্গলকে দূর করা এবং একটা বাচ্চাকে সার্বিকভাবে মানুষ তৈরি করার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই বীজ বপন করা, তাই তো? ঠিক। অসংখ্য ধন্যবাদ। ওনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আমার পেজের পক্ষ থেকে। এবং ওনাদের যে
আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সার্থকতা পাক, সমাজের প্রত্যেকটি মানুষ, সমাজের প্রত্যেকটি ব্যক্তি এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো না কোনোভাবে যেন উপকার পায়, এটুকু আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।